हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल बंगबांगला लाइफस्टाइल। तो आज के हलो 27 जून, शुभ रथयात्रा। तो ये रथयात्रार दिन सकाल 10टा बाजे एखन। तो आमी आबार जाচ্ছি रथ देखबो बोले पुरीर मंदिरेर सामने। तो रथेर जाওয়ার জন্য যে মেন রাস্তাগুলো যেগুলো শর্টকাট রাস্তা ছিল সেগুলো কিন্তু পুলিশ সব বন্ধ করে দিয়েছে। আমরা ঘুরে ঘুরে একদম স্টেশন হয়ে গুন্ডিজা মন্দির থেকে মানে জগন্নাথ মন্দির পর্যন্ত যে মেন রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু মন্দিরে যেতে হবে। তো কিছুটা রাস্তা আমরা একটা অটো পেয়েছিলাম যে পার হেড 20 টাকা করে, সেই অটোতে করে কিছুটা যাওয়ার পরে তারপর আমরা মোটামুটি হাঁটা শুরু করেছি। তো অনেকটা পথ হাঁটা, প্রায় 4 কিলোমিটার হাঁটা পথ হেঁটে তারপরে কিন্তু আমরা মানে পৌঁছেছি মেন রাস্তায়। তাও কিন্তু সেখান থেকেও মন্দির অনেক দূরে। তো যেটা দেখার সেটা হলো প্রচণ্ড ভিড়, মানে লক্ষ লক্ষ লোক এসেছে এই জগন্নাথ মন্দিরের রথ দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছ কেমন ভিড়, আর চারিদিকে বিভিন্ন রকম জিনিস সবাই মানে বিভিন্ন সংস্থার তরফ থেকে অনেক কিছু দান করছে। কোথাও জল, কোথাও খাবার, কোথাও জল আর বিস্কুট, কোথাও টুপি, কোথাও মানে লুচি, ঘুগনি, এই সমস্ত মানে যে যেমন পারছে সেইভাবে কিন্তু দর্শনার্থীদের জন্য দান করছে। তো দেখো কিভাবে লোক মানে শয়ে শয়ে লক্ষ লক্ষ লোক। আর এই যে জল দেখতে পাচ্ছ বিভিন্ন মানে অগ্নি নির্বাপক গাড়িগুলোতে এইভাবে জল ওপর থেকে ছিটানো হচ্ছে যেন মানুষের কোনো অস্বস্তি বোধ না হয় গরমে। যা হোক মানে আবহাওয়াটা একটু সাথ দিয়েছিল, যে রোদটা ছিল না কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আর এই জলের জন্য কিছুটা মানে স্বস্তি পাওয়া গেছে। তো দেখো লোকের কীরকম ভিড়, মানে দেখে মানে অবাক হয়ে যাচ্ছি যে এত লোকের ভিড় আর এত ঠেলাঠেলি, এত ভিড়। আর এই যে মাঝে মাঝে কিছু লোক কীর্তন করছে, কেউ কেউ সেজে গুজেও আবার মানে কীর্তন করছে। বিভিন্ন রকম দেখার জিনিস, মানে না আসলে কিন্তু এগুলো প্রত্যক্ষ দর্শন না করলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। যাক যতটা পারছি আমি ফোনে তুলে তোমাদের সাথে শেয়ার করছি। তাই দেখো একজন সেজেছে বীর হনুমান। তাই এখানে রাধাকৃষ্ণ এখানে রয়েছে, রাধাকৃষ্ণের নাচ হচ্ছে, এই রকম বিভিন্ন রকম নাচ কিন্তু রয়েছে। যা হোক অনেক কিছুই কিন্তু অনেক কাছে পর্যন্ত আমরা যেতে পারছি না, মানে এত ভিড়। তো এই যে এখানেও কিন্তু খাবার দিচ্ছে, টুপি দিচ্ছে। তো আমরাও কিন্তু টুপি, জল, কিছু বিস্কুট এগুলো কিন্তু পেয়েছি। আর ये लाइन नहीं चलो बिस्कुट चल ये देखिएगा बिस्कुट पीछे काके था।
কোথায় যাচ্ছে তো দোকান একদম ইয়ে পর্যন্ত তো তোমরা দেখতে পাচ্ছ রথ কিন্তু এখনো বেশ কিছুটা দূরে আর ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, মানে একদম কাছে পর্যন্ত কাউকে যেতে দেবে না। তো সেইখান থেকেই আমরা ঘুরে এসেছি আর প্রচণ্ড ভিড়ের চাপ আর ভিড়ের ঠেলাঠেলি, যাই হোক এখান থেকেই আমরা বাড়ি ফিরে যাব দেখে চলে এসেছি। আর রাত মানে বিকেল 4টের সময় রথ টানা হবে। তো এইখানে দেখো এক জায়গায় প্রসাদ, একটা আশ্রম থেকে মানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো যা হোক মানুষদের ডেকে ডেকেই কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয়েছে। তো এখানে দিয়েছে ভাত, তরকারি, চাটনি আর মানে অপূর্ব সুন্দর খেতে প্রসাদ। তো যা হোক বসে অল্প একটু প্রসাদ খেয়ে নিয়েছি, খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আজ আবার 28 তারিখ। তো 28 তারিখ সকালবেলা আবার বেলা মানে সকাল 8:30টার সময় আমরা আবার এসেছি মন্দিরে, যে মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে, একটু সামনের থেকে দেখব। তো দেখো মন্দির খুব সুন্দরভাবে রথের দিন ফুল দিয়ে সাজানো হয়েছে। তো অবাক কাণ্ড, আমরা এসে কিন্তু অবাক হয়ে গেছি মন্দিরে, যে জগন্নাথ দেবের রথ কিন্তু এখনও মন্দিরের কাছেই পড়ে রয়েছে, মানে আছে দাঁড়িয়ে। তো এই দেখো জগন্নাথ দেবের রথ কিন্তু কালকে যায়নি। তো ভিড়ের কারণে মানে প্রশাসনিক মানে ঘোষণা করেছে এত প্রচণ্ড ভিড় যে রথের চাকা গড়ানো যায়নি, মানে অনেক লোক আহত হয়েছে, যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু সুভদ্রা দেবী আর বলভদ্রের রথটায় কিছুটা গিয়েও তারাও দাঁড়িয়ে আছে। তো এইখানে জগন্নাথ দেবের রথ কিন্তু আজকে সকাল 9:30টায় টানা হবে বলে ঘোষণা করা হয়েছে। তো যাই হোক আমরা কিন্তু জানতাম না, আমরা এসেছিলাম মন্দির দর্শন করে, মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে সেটা দেখার জন্য। যাই হোক ভাগ্যক্রমে আমরা কিন্তু জগন্নাথ দেবের রথটা আজকে দেখতে পেলাম, আর জগন্নাথ দেবকেও রথের মধ্যে সুন্দরভাবে আমরা দর্শন করলাম, আর একটু দড়িটাও ধরতে পারলাম। আজকে ভিড় গতকালের থেকে অনেকটাই কম ছিল। তো ঠিক 9:30 বাজলেই কিন্তু রথ এখান থেকে, রথের দড়িতে টান পড়বে এখান থেকে। তো এখন বাজে 10:10। যাক রথের দড়িতে কিন্তু টান পড়ে গেছে। কালকের মতন আজকেও দেখতে পাচ্ছ যে জল ছিটানো হচ্ছে মানুষের গায়ে, যাতে গরমে একটু স্বস্তি পায় মানুষ। তা রথ কিন্তু টানা শুরু হয়ে গেছে, প্রচুর মানুষের ভিড় আজকেও। তো গতকালের মতন ভিড় কিন্তু অতটা ছিল না।
ବର୍ତ୍ତମାନ ସିଧା ଯିବା ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ ଦୌଡ଼ି ଛାଡ଼ି ট্রেনে ধরো তাহলেই হবে। তো জগন্নাথ দেবের রথ কিন্তু এগিয়ে চলেছে, দড়িতে টান পড়ছে, একটু সামান্য থামছে, আবার রথ কিন্তু টানা হচ্ছে, রথের দড়ি টানা হচ্ছে। তো এই বড় রথের পেছন পেছন আরেকটা ছোট রথও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে চলেছে। যারা বড় রথের দড়ি টানতে পারেনি তারা কিন্তু এই ছোট রথের দড়ি ধরেই টান দিয়েছে। আর রথ চলে যাওয়ার পরে জায়গাটা যেন একদম ফাঁকা হয়ে গেল, মানে মনে হলো যেন একদম শুনশান, মানে সব ফাঁকা করে দিয়ে যেন জগন্নাথ দেব মাসির বাড়ি চলে গেলেন। আর এই রথ চলে যাওয়ার পরে আরেকটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যে পথ দিয়ে রথ গেল সেই পথেই কিন্তু মানুষজন সবাই শুয়ে বসে কেউ মানে গণ্ডি কেটে নমস্কার করছে। এটাও কিন্তু একটা দেখার জিনিস। আর একটা দেখলাম যে গতকালকে যে রথের মানে একটা ভিড়ের চাপ পড়েছিল, সেইটা মানে কত যে চটি সব পড়ে আছে, মানে ভিড়ের চাপে লোকের চটি ছেড়েই চলে গেছে, মানে চটি আর পরার সুযোগ তাদের হয়নি, এতটাই হুড়োহুড়ি হয়েছিল এই মানে মন্দিরের প্রাঙ্গণে। তো সেইটাও আমরা দেখতে পেলাম। আর এই যে প্যান্ডেল দেখছো, এখানে সব গেস্টদের বসার জন্য জায়গা হয়েছিল, যেটা আমরা কালকে দেখাতে পারিনি তোমাদেরকে, সেটা আজকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো চটির একেবারে স্তূপ করা রয়েছে, মানে মানুষের চটি কিভাবে ফেলে দিয়ে চলে গেছে হুড়োহুড়িতে। তো এই যে দেখো অনেকটা দূরেই কিন্তু রথ চলে গেছে, এখন তোমরা দেখতে পাচ্ছ সামনে ওই যে অনেকটাই দূরে চলে গেছে। তো যাই হোক রথের প্রাঙ্গণও ফাঁকা হয়ে মানে মন্দিরের প্রাঙ্গণও অনেকটাই ফাঁকা হয়ে গেছে। কিছু লোক রথের পেছন পেছন রওনা দিয়েছে, আর কিছু লোক যে যার গন্তব্যস্থলে রওনা দিয়েছে। তো এই মানে জায়গাটা দেখে এখন খুব একটা ভালো লাগছে না, যেহেতু রথটা চলে গেল। যাই হোক মন্দিরটা আরেকবার বাইরে থেকে দর্শন করে তারপর আমরাও কিন্তু হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তো যাই হোক ভাবতে পারিনি যে রথটা আমি দেখতে পাবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমি কিন্তু অনেক আশা নিয়ে বাড়ির থেকে এসেছিলাম এই জগন্নাথ দেবের রথ দেখবো বলে, যাই হোক আমার কিন্তু সেই আশা পূর্ণ হয়েছে। তোমাদের যদি কখনো সুযোগ হয় জগন্নাথ দেবের রথ দেখার, রথটা কিন্তু অবশ্যই দেখবে। তো আজকের মতো টাটা।